আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে এসেছি খুব সহজ একটি পটলের রেসিপি, পটলের সর্ষে পোস্ত। তো কীভাবে বানাতে হবে চলুন দেখে নিই। এখানে আমি পটল নিয়েছি এবং পটলের একটু খোসা রেখে ছাড়িয়েছি। দেখুন যেভাবে আমি করেছি সেইভাবে করবেন। আর পটলের গায়ে একটু হালকা করে কাট লাগিয়ে দেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে পটলগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পটলগুলি ভাজার জন্য খুব হালকা পরিমাণে, যেমন 1 চিমটি পরিমাণে হলুদ ও খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে পটলগুলিকে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যারা নিরামিষ পটলের রান্না করতে চাও তারা কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারো। তো দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সবগুলি পটল আমি তুলে নেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে সবাই। তারপর সেম তেলের মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেবো একটি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। এগুলো যদি তেলের মধ্যে দিতাম তাহলে মশলাগুলি পুড়ে যেত, সেক্ষেত্রে তরকারিটা তেতো হয়ে যেত, ভালো লাগতো না খেতে। তাই একটু পানি অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী দেব। পটল ভাজার সময়ও কিন্তু আমি এখানে নুন ইউজ করেছিলাম, তাই নুনটা কম পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে ভেজে রাখার গুঁড়ো। তো সব মশলাগুলি দিয়ে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল উঠে এসছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কেচাপ। তোমাদের কাছে যদি ফ্রেশ টমেটো অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা টমেটো কুচি দেবে। এখানে আমার কাছে ফ্রেশ টমেটো অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। টমেটো কেচাপ যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ইউজ করবে। তো খুব ভালোভাবে মশলাগুলি কষানোর পর এখানে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। এখানে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত ও 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সির জারে দিয়ে। সর্ষে পোস্ত দিয়ে খুব বেশি কষাবো না, হালকা করে কষিয়েই এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে আমি, যাতে এই পানির মধ্যে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইবার পানির মধ্যে বলক চলে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দেব। ভেজে রাখা পটলগুলি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলেছি, তরকারির মধ্যে তেল ভেসে উঠেছে আর তরকারিটা কত সুন্দর কালার হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবে। এইভাবে একবার বানিয়ে খেলে যারা পটল খেতে ভালোবাসে না তারাও পটল খাবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কারণ যেহেতু এতে সর্ষে দেওয়া সেক্ষেত্রে কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ভিডিওটি যদি ভালো লাগে খুব সুন্দর করে একটি কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।